এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে আকাশ অনেক পরিষ্কার হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের দিকে যাচ্ছে আবহাওয়া। বাংলার আকাশে সেভাবে এখন বড় মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু আবারও বৃষ্টিপাত আসতে পারে এমন সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে। সেটা কবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজ আকাশ কেমন থাকবে এবং আবহাওয়া পরিস্থিতি কেমন যাচ্ছে, তাপমাত্রা কোন দিকে যাবে, গরম অস্বস্তিকর পরিবেশের কথা বলা হয়েছিল, 2 থেকে 3 ডিগ্রি বাড়বার কথা রয়েছে, সেগুলো কিভাবে কি হবে আমরা এই ভিডিওতে দেখব। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন পাচ্ছেন, গরম অনুভূতি হচ্ছে কিনা সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজে নজর রাখবেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখানে ফলো করবেন। সেখানে দেখবেন যে অনেক কিছুই তথ্য আমরা মাঝে মাঝে প্রকাশ করব সারাদিনের মধ্যে, তাতে কিন্তু আপনাদের অনেকটা উপকার হবে। হঠাৎ কোনো বৃষ্টিপাত আসবে কিনা বিকেলের দিকে কিন্তু আপনারা অবশ্যই সেটা পেয়ে যাবেন, কারণ বৃষ্টিপাতগুলো ওই সময়তেই বেশিরভাগ সময়তে হচ্ছে, তাই ওই সময়তে একবার নজর রেখে নেবেন যে কোনো নতুন কোনো নামকাস্ট প্রকাশ হয়েছে কিনা বা কোনো পরিবর্তন হঠাৎ করে তৈরি হচ্ছে কিনা, সেটা একবার করে প্রতিদিন দেখে নিলে আপনাদের কিন্তু ধারণা হয়ে যাবে যে আজ বা ওই দিনে কিছু হচ্ছে কিনা। তো চলুন আমরা দেখি এবারে কী আমরা পাচ্ছি এখান থেকে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে, যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশের বেশিরভাগ অংশ, কিন্তু যেটা রয়েছে উত্তর পূর্ব ভাগের কিছু কিছু অংশ একটু মেঘলা মেঘলা, এইগুলোতে একটু সকালের দিক থেকে দেখা যাচ্ছিল আর কি। তাই কোনো কোনো অংশে এগুলোতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শিলচরের আশেপাশে থাকতে পারে বা কোনো একটু হালকা বৃষ্টিপাত, কিন্তু বাকি অংশে মূলত নেই। আছে কিনা সেটাই এবার আমরা একটু দেখে নিচ্ছি। তো এর জন্য আমরা চলে যাচ্ছি বজ্র বৃষ্টি মোডে বা বজ্রবিদ্যুৎ দেখে নিচ্ছি কোনো সৃষ্টি হবে কি না। তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে সেভাবে কিছু নেই। দার্জিলিং, কালিম্পং সাইডে কিছুটা একটু মেঘলা হালকা হতে পারে। আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের 15টি জেলাতে সেভাবে কিছু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। দুপুরবেলার দিকে তাপমাত্রা মোটামুটি 39 থেকে 40-এর মধ্যে এই অংশগুলিতে থাকবে, মানে 36 থেকে 39-এর মধ্যেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে মোটামুটি 35 থেকে 32-এর মধ্যে থাকতে পারে। আর বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বা উত্তর দক্ষিণ পূর্ব ভাগে বা একটু পূর্ব দিক করে, মানে এই যে এলাকাটা রয়েছে যেখানে সিলেট, ঢাকা বিভাগের পূর্ব দিক, ত্রিপুরা রয়েছে আমাদের, আর এখানে চট্টগ্রাম রয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম, এই এলাকাগুলিতে মিজোরাম, মণিপুর সহ কোনো কোনো অংশে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা বা মাঝারি একটু করে আসতে পারে। এটা কিন্তু এই রাতের মধ্যে এই সম্ভাবনাগুলি থাকবে। এবারে দেখুন বাকি অংশে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবারে 2 তারিখের দিকে যখন যাব তখনও কিন্তু এই দিকগুলোতে একটু মেঘ সৃষ্টি হতে পারে, কারণ জলীয় বাষ্পগুলো এদিকেই যাচ্ছে, ফলে এখানেই সম্ভাবনা। বাকি অংশে কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোথাও কিছু নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিছুই থাকছে না। তবে যেটা আবহাওয়া দপ্তর বলেছিল 3 বা 4-এর মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত সৃষ্টি হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে শুকনো থাকবে। দেখে নিচ্ছি আমরা সেরকম কিছু হবে কি না। 3, 4 মোটামুটি দেখা গেল যে এখনও পর্যন্ত ওই দার্জিলিং, কালিম্পং ছাড়া কিছু নেই। তবে যেটা হবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে যেটা হতে পারে সেটা হচ্ছে যে প্রথম এপ্রিল মাস পড়ে গেছে, এপ্রিল মাসের দেখুন প্রথম সপ্তাহের দিকে কিছু কিছু সৃষ্টি হতে পারে। এবং এই যে 5 তারিখ দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আরও ঊর্ধ্বমুখী। ধানবাদের দিকে 42 ডিগ্রি, খড়গপুরের দিকে 41 ডিগ্রি, মানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এগুলোতে কিন্তু বীরভূম সহ বেশ কিছু অংশে 40 থেকে 41 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। হুগলি, মুর্শিদাবাদ এগুলো সবই কিন্তু গরমের পরিস্থিতি থাকবে। মালদার দিকেও, দিনাজপুরের দিকেও ভালোই গরম কিন্তু অনুভূত হবে এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশেও গরম অস্বস্তিকর পরিবেশ বা প্রচণ্ড গরম কিন্তু অনুভূত হবে। দিনের বেলা, দুপুরবেলার দিকে অবশ্যই ভালোই গরম থাকবে, তাপমাত্রা অধিক থাকতে পারে। ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু ওঠার চেষ্টায় রয়েছে। 5 তারিখের দিকে ওই দিকেই কিছুটা মেঘ হতে পারে। আর আমাদের 6 তারিখের দিকে উপকূল তীরবর্তী কিছু জেলাতে, বিশেষ করে মেদিনীপুর বা 24 পরগনার দিকে এবং বাংলাদেশের কিছু অংশে উড়িষ্যা সহ বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে, তাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। 7 তারিখের দিকে মোটামুটি আরেকটু জলীয় বাষ্পের আধিক্য দেখা যেতে পারে, তাতে কি বৃষ্টিপাত হতে পারে বেশি অংশে, মোটামুটি কিছু কিছু অংশে হতে পারে বাংলাদেশের ওই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এইগুলোতে। 8 তারিখের আশেপাশে কিছু অংশে সম্ভবত একটু মেঘের বিস্তার বেশি হতে পারে। দেখে নিচ্ছি এখানে 8 তারিখের দিকে বা ওই 7 তারিখের আশেপাশে এরকম একটা হতে পারে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতি আপাতত পাওয়া যাচ্ছে। এবারে এখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে আমরা দেখে নিচ্ছি যে 8 তারিখের দিকে কিন্তু এখানে ওই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলো হয়ে এই ঢাকা পর্যন্ত দেখুন এই এলাকাগুলোর মধ্যে ঠিক এই অ্যাঙ্গেলটা ধরলে এই বেলটাতে কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে। হালকা আপাতত দেখা যাচ্ছে, একটু হালকা টাইপের বা মেঘলা হয়তো হবে, একটু
বা পরবর্তী ক্ষেত্রে এতে পরিবর্তন হতে পারে। তার মানে একটা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে এখানে কিন্তু হতে পারে। এই যে এগুলোতে দেখুন, এই যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে উড়িষ্যার দিক দিয়ে, জামশেদপুর থেকে শুরু করে খড়গপুরের মাথা দিয়ে বা পশ্চিম বর্ধমানের দিকে দেখুন ছড়ানো ছিটানো বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা দুপুরের পরে বা সন্ধ্যের মধ্যে, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এগুলো হতে পারে। এগুলো কিন্তু আবার পূর্ব দিকেই সরে, অর্থাৎ এই দিকে মেঘ উঠবে, এদিকে সরে যেতে পারে। দেখা যাক সেগুলো পরবর্তী ক্ষেত্রে কতটা কী হয়। আমরা নিয়মিত এতে আপডেট কিছুটা পাবো, সেগুলো পরিবর্তন হবে জানাবো। তো আপাতত 4-5 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে না। তবে হঠাৎ যদি কোনোভাবে পরিবর্তন হয় সেগুলি কিন্তু জানতে হলে আপনাদের নজর রাখতে হবে। আপাতত 1 তারিখ, 1 এপ্রিল এবং 2 তারিখের দিকে বৃষ্টিপাত, বা 3 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কোনো খবর নেই। উত্তরবঙ্গে সম্ভবত দার্জিলিং, কালিম্পং সংলগ্ন কিছুটা জলপাইগুড়ির আশেপাশে কিছু কিছু অংশে মেঘলা ভাব তৈরি হতে পারে, সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে কিন্তু মেঘলা ভাব তৈরি হতে পারে, এই সম্ভাবনা থাকছে। এই যে দেখুন এরকমভাবে। সুতরাং বৃষ্টিপাত যদি হয় তো এইগুলোতে একটু থাকতে পারে, বাকি অংশে নাও হতে পারে। কিন্তু পরিবর্তন হঠাৎ করে যদি কিছু হয় সেগুলো আমরা জানাবো, তার জন্য নজর রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে ত্রিপুরা, তার সঙ্গে সংলগ্ন বাংলাদেশের কিছু অংশ এবং মিজোরামের দিকগুলোতে, মণিপুরের দিকগুলোতে কাছাকাছি অংশে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও 2-3 দিন থাকতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তাই কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত, একটু বিক্ষিপ্ত টাইপের, এগুলো সিলেট, শিলচরের দিকেও দেখা যাচ্ছে কিছু অংশে হতে পারে। এই আপাতত রয়েছে। সুতরাং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ, এগুলোতে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেভাবে এখন বৃষ্টিপাত নাই বললে চলে। পরিবর্তনের জন্য আমরা পরবর্তী আপডেটে দেখবো, আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো ডিটেলসে জানাবো, নজর রাখবেন। ধন্যবাদ।